কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে সেজন্য বলে দেয়, সেজন্য বলে দেয়, সেজন্য বলে দেয়। এই জন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক তার এক ভাইকে দেখতে যাচ্ছিল দূরের এক জায়গাতে। ধরেন আমাদের ভাই এই ধামরা এলাকা দেখতে গেছে, তিনি সে গাজীপুরের কোন জায়গা দেখতে গেছে। পথিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বসে থাকলেন, বললেন যে কোথায় যাচ্ছ? ও মিয়া কই যাচ্ছ? বলে আমি যাচ্ছি ওই গ্রামে, আমার একটা ভাই থাকে, তার সাথে দেখা করতে। কেমন ভাই? ভালোবাসি তাকে আল্লাহর জন্য। বলে তাকে ভালোবাসো আল্লাহর জন্য? হ্যাঁ। তার কাছে কোনো সম্পদ পাইবা? না। কোনো কিছু তার কাছে বড় হইতে দিছ, অর্থাৎ গরু বা উট কোনো কিছু তার কাছে লালন পালন করে তোমার? বলে না। তাহলে কি জন্য যাচ্ছ? বলে তাকে আমি দেখতে যাচ্ছি, আল্লাহর জন্য তাকে ভালোবাসি। ফেরেশতা বললেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে জানার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পাওয়াটা খুবই দরকার। মানুষ দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় কিছু জিনিস মেনে নিতে হয়। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের চেয়ে বড় কোনো মাধ্যমে আল্লাহ